হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বানাচ্ছি স্পাইসি চিকেন বার, আর সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন পেস্ট। অ্যাড করছি 1/4 কাপ বা 4 টেবিল চামচের মতো ময়দা, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখানে আদা বাটা অ্যাড করছি 3 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, টমেটো সস অ্যাড করছি 2 চা চামচের মতো, লাইট সয়া সস অ্যাড করছি 1 চা চামচ, সাদা সিরকা দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচের মতো অ্যাড করছি চিলি ফ্লেক্স। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে চিলি ফ্লেক্সটা কম বেশি করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ। মিক্সড ইটালিয়ান হার্বস অ্যাড করছি 1 টেবিল চামচ। তবে এর পরিবর্তে আপনারা চাইলে ড্রাইড অরিগ্যানো, ব্যাজিল বা থাইমও ইউজ করতে পারেন। সবশেষে অ্যাড করছি 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা সামান্য বুঝে অ্যাড করতে হবে। এবার আমি সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার এটাকে শেপ করে নিতে হবে। সেজন্য আমি সামান্য তেল হাতে মেখে নিচ্ছি। আপনারা চাইলে পানিও হাতে মেখে নিতে পারেন, এতে চিকেন ডোটা আপনাদের হাতে আঠালো হয়ে লেগে থাকবে না। সবার প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে সামান্য গোল করে বলের মতো একটা শেপ করে নিচ্ছি। এবার এটাকে সামান্য রোল করে দেন একটু চেপে চেপে একটা চকলেট বারের মতো একটা শেপ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এবার এই চিকেন বারের চারপাশে আমি কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা বেশ সফট সেহেতু আমি এটাকে ডাবল কোটিং করব, অর্থাৎ দ্বিতীয়বারের মতো আমি এটাকে ডিমে ডুবিয়ে দেন আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এতে চিকেনের বাইরের কোটিংটা মোটামুটি শক্ত হবে। এইভাবে আমি সবগুলা চিকেন বারকে বানিয়ে নিচ্ছি আর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি কিছুটা শক্ত হওয়ার জন্য। আর যখন এটা কিছুটা শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেইনারে স্টোর করব। আর স্টোর করার সময় মাঝের লেয়ারে অবশ্যই বেকিং পেপার, মোটা কাগজ বা পলিথিন ব্যবহার করতে হবে, আর এতে এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর ঠিক এইভাবে ফ্রিজার বা ডিপ ফ্রিজে আপনারা এটাকে 2 থেকে 3 মাসের জন্য ইজিলি সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনারা এটাকে ভেজে নেবেন। আর এটাকে ফ্রাই করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি চিকেন বার। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।